কি সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনট ঘাট পদ্মাতে জেলে সন্ধ্যাবেলা কি সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ ধরে সেই মাছগুলো কত টাকা বিক্রি করতে চায় আর কি মাছ পায়। আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এমন চিত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এর আগে দেখাতে পারিনি। আজকে সৌভাগ্যক্রমে বিকালে এখানে ঘুরতে আসছিলাম, আসার সাথে সাথেই এখানে দেখতে পেলাম একজন জেলে পদ্মায় বড়শি দিয়ে ভালোই তাজা তাজা মাছ ধরতেছে একটার পর একটা। কী মাছ ধরে, কিভাবে ধরে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন জেলেকে দেখতে পাচ্ছেন পদ্মার কিনারায় দড়ি বেঁধে, দড়ি বলতে লাইলন সুতা দিয়ে একটু পরপরই বড়শি লাগিয়ে রাখছে। আর একটু পরপরই এক একটা বড়শিতে পদ্মার বড় বড় ছোট ছোট বাইলা মাছ, বাইম মাছ, রয়না মাছ ধরতাছে। সেই মাছ ধরে এখনই বিক্রি করবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি করতে চায়। যদি কম দাম হয় আজকে মাছগুলো কিনে নিয়ে আসব। নর্মালি আমরা মৈনট ঘাট মাছের আড়তে দেখানোর চেষ্টা করি পদ্মায় কি মাছ পায়, আড়তে কত টাকা বিক্রি হয়। এখন সরাসরি জেলের কাছ থেকে মাছ কিনলে কেমন দাম পড়ে দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটা মাছ ধরা পড়েছে। একটু পরপরই মাছ তার যে খাড়ি বা তার যে বল বা এটা কি বলে, এটাকে বলে পাতিল, তার পাতিলে ধরে ধরে রাখতেছে। আর এই মাছগুলো একটু পরে বিক্রি করবে। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি করতে চায় এবং কি মাছ পায়। জেলের স্টাইল দেখতে পাচ্ছেন, মুখের মধ্যে একটা স্মোক বা সিগারেট লাগিয়ে একটার পর একটা টানে টানে মাছ ধরতেছে। আর এখানে যে লাইলন সুতা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত একটু পরপরই এক একটা বড়শি গেঁথে রাখছে আধার। আর মাছগুলো একটু পরপরই পাওয়া যাচ্ছে। আর মাজার মধ্যে পাতিল দড়ি দিয়ে বেঁধে রাখছে। এই হচ্ছে মৈনট ঘাট মাছের আড়ত বা পদ্মার পাড় মিনি কক্সস বাজার। এখন আগের মতো নেই। আগে যেমন এখানে সরাসরি পাট টু মাটি ছিল, এখন কিন্তু বস্তা দিয়ে পাড়ে বাঁধ দেওয়া হয়েছে, কারণ মৈনট ঘাট ভেঙে যাচ্ছিল। আর এখন পদ্মাতে মাছ কম, এজন্য মাছের দামও বেশি হয়। নর্মালি অনেকেই বলেন আমাদের ভাই সরাসরি জেলেদের কাছ থেকে কি আমরা মাছ কিনতে পারবো কি না। সরাসরি আসলে জেলেদের কাছ থেকে মাছ ওইভাবে কেনা হয়ে ওঠে না। আপনাদের অবশ্যই নিলাম থেকেই মাছ কিনতে হবে। তবে আজকে জেলেদের কাছ থেকে মাছ কেনার চেষ্টা করব, দেখি কত টাকা জেলে বিক্রি করতে চায়। এখন যেহেতু বিকাল দিকে, তো এই মুহূর্তে জেলে যদি যেই মাছগুলো পাবে সেই মাছগুলো বরফ দিয়ে রাখতে হবে। তো বরফ দিয়ে রাখলে মাছের মর্মতা বা মাছের যে সৌন্দর্য, টেস্ট অনেকটাই কমে যায়। তো আজকে সরাসরি ধরার সাথে সাথেই মাছগুলো কেনার চেষ্টা করব মৈনট ঘাট থেকে। আর এখানে অনেক মানুষ ঘুরতে আসে। বিশাল পদ্মার পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বড় বড় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়তে। আগে কিন্তু বড় চিংড়ি মাছ খুবই কম পাওয়া গেছে। এখন মোটামুটি ভালোই চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়তে। একটার পর একটা মাছ কিভাবে ধরতেছে দেখতে পাচ্ছেন, কি সুন্দরভাবে মাছগুলো পদ্মা থেকে ধরে ধরে তার পাতিলে রাখতেছে। জেলেদের জীবন সত্যি বৈচিত্র্যময়। কখন কোন মাছ পায় সেটা বলা মুশকিল, তবে বোঝা যায় কখন কোন মাছ মোটামুটি পাওয়া যাবে। কারণ জেলেরা যেমন জাল ফেলে বা যেমন বড়শিতে আধার দেয় বা যেমন পজিশন বা লোকেশন ঠিক করে মাছ ধরে, তারা অনেকটাই বুঝতে পারে যে এখন আমাদের কি মাছ পাওয়ার পসিবিলিটি আছে বা সুযোগ আছে। তো সেই হিসাবে কিন্তু তারা মাছ এক এক সময় এক একটা ধরে থাকে। আর জেলেরা সাধারণত পদ্মা থেকে মাছ ধরে মৈনট ঘাট মাছের আড়তে বিক্রি করে থাকে। আশেপাশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাছের আড়ত হচ্ছে মৈনট ঘাট মাছের আড়ত। এখানে মাছ কেনার জন্য অনেক মানুষ
দূর দূরান্ত থেকে চলে আসে। জেলে একটার পর একটা তাজা মাছ ধরেই যাচ্ছে। দেখি ফাইনালি কতগুলো মাছ জেলে পায়। এবার বর্ষার পানি বৃদ্ধি পাবে কি না সেটাই এখন দেখার বিষয়। যখন বর্ষা হয় তখন কিন্তু গ্রাম বাংলাতে যে নদীগুলো থাকে সেই নদীতেও অনেক অনেক মাছ পদ্মা থেকে চলে আসে, তখন অনেক ধরনের মাছ পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন পাতিলে বেশ কয়েকটা মাছ ইতিমধ্যে জেলে, ও সুন্দর, মাটি দিয়ে রাখছে যাতে মাছগুলো সুন্দর থাকে বা লাফিয়ে লাফিয়ে না চলে যায়, এজন্য মাটি দিয়ে রাখছে। দেখি আর কি মাছ পায়। যদি বড় মাছ পায় তো ভালোই হবে। পদ্মার বড় মাছ খুবই সুস্বাদু, ছোট মাছও সুস্বাদু, তবে বড় মাছ অনেক দামে বিক্রি হয়, অনেক চাহিদা সম্পন্ন। আর এখন মৈনট ঘাটে বড় বড় মাছ কম পাওয়া যাচ্ছে, এর কারণ অনেক জেলেরা তাদের নিজ এলাকায় চলে গেছে, আর হঠাৎ করে পানি বাড়লে মাছ খুবই কম পাওয়া যায়, এজন্য হয়তোবা। আর পদ্মার অনেক রকম কারণ থাকে, এক এক সময় এক এক মাছ পাওয়া যায়, এক এক সময় মাছও পাওয়া যায় খুব কম। তো এগুলো আমরাও তো ভালো না বুঝলেও জেলেরা ঠিকই বুঝে কখন কোথায় কী ধরনের মাছ পাওয়া যেতে পারে। তবে যখন ওয়েদার একটু গরম গরম থাকে বা পানি নর্মালি জোয়ার ভাটা হয় না, তো তখন কিন্তু ভালোই মাছ পাওয়া যায়। আর এখন যেহেতু পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তো এই মুহূর্তে কেন জানি মাছ খুবই কম পাওয়া যাচ্ছে। একটার পর একটা মাছ জেলে ধরেই যাচ্ছে, পদ্মার তাজা তাজা মাছ। যদি এক পাতিল মাছ পায় তাহলে তো জেলের কপাল খুলে যাবে। কি সুন্দর দেখতে পাচ্ছেন এখন মৈনট ঘাটের পদ্মার পার। কেন জানি মনে হয় এটা মৈনট ঘাট না। কিছুদিন আগে মৈনট ঘাট অনেক অনেক ভেঙে যাচ্ছিল সরকারিভাবে, এখন বড় উদ্যোগ নেওয়া হয়েছে, এজন্য পদ্মায় আর মৈনট ঘাট ভাঙছে না, খুবই ভালো একটা দিক। মানিকগঞ্জ, হরিরামপুর, নারিশা, মৈনট ঘাট সব জায়গায় এখন মোটামুটি বাঁধ দেওয়া হয়েছে, যার কারণে এখন আর পদ্মার পাড়ের মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। দেখেন তো কত টাকা চাই। আচ্ছা, এখানে একজন কাস্টমার চলে আসছে এই আঙ্কেলের মাছ কেনার জন্য। আমরাও যদি আমাদের দামের সাথে মাছ পছন্দ হয় আমরাও কিনতে পারি। দেখা যাক কী মাছ পায় আর সেই মাছগুলো কত দাম চায় জেলে। যতটুকু অনুমান করা যায় একটু কম দামে বিক্রি করবে, আর মাছও বেশি থাকবে, কারণ যেভাবে একটার পর একটা মাছ টানে টানে ধরতেছে, তো মোটামুটি ভালোই মাছ হবে। এই দেখেন কি সুন্দর তাজা মাছ। আমি শখ করে একটু হাত দিয়ে বসলাম। এখন এই মাছগুলো পরিষ্কার করা হবে, পরিষ্কার করা হলে তারপরে দাম বলবে কত টাকা। মোটামুটি আধা ঘন্টায় এতগুলো মাছ এই জেলে বড়শি দিয়ে ধরলো। দেখি সব মিলিয়ে কতটুকু মাছ হয় বা কী মাছ। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন, কত টাকা বিক্রি করতে চায়। অনেকেই তো আমাদের বলেন ভাই জেলেদের কাছ থেকে সরাসরি মাছ কিনতে চাই, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন, বা এমন অনেক রকম প্রশ্ন আমাদের করে থাকেন। তো জেলেদের কাছ থেকে ওইভাবে মাছ কেনা যায় না, আড়তেই বিক্রি হয়। তো এখন মাছগুলো পরিষ্কার করবে, তারপরেই দাম চাইবে, দেখি কত টাকা দাম চায়। জেলেদের জীবন সত্যি রহস্যময়, পানি তাদের জীবিকার প্রধান উৎস। মাছগুলো কি সুন্দর করে, ওয়াও, তাজা ফ্রেশ বাইলা মাছ। এত সুন্দর মাছ দেখলে সত্যি
মনে হয় এখনই পদ্মার পাড়ে রান্না করে খেয়ে ফেলি। একদম তাজা তাজা ফ্রেশ মাছ। জেলেদের জীবন সত্যি খুবই রোমাঞ্চকর। আমাদের কাছে হয়তো বা অনেকটাই রোমাঞ্চকর মনে হয়, তবে তাদের জীবনও অনেক কঠিন, অনেক কঠিন। কখন ঠান্ডা কখন গরম, তো সব রকম ওয়েদারেই তারা মাছ ধরে থাকে। আস্তে আস্তে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, ভিডিওটি দেখতে থাকুন। এখনও তাজা জেতা মাছ যেটাকে বলে, লাফাচ্ছে হালকা হালকা। অনেক মানুষ আবার এই প্রশ্ন করেন যে ভাই, পদ্মাতে আসলে কি পদ্মার কিনারায় বড়শি দিয়ে মাছ ধরতে পারবো কি না? হ্যাঁ, মাছ ধরতে পারবেন যদি ওই রকম আধার বা ওই রকম বড়শি হয়, মাছ ধরতে পারবেন অবশ্যই। তবে পদ্মাতে জেলেরা জাল দিয়েই বেশি মাছ ধরে, কিনারায় অতটা মাছ থাকে না। দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ। তারপরেও দেখানোর চেষ্টা করব সব মিলিয়ে কতগুলো মাছ এই জালে এখন এই জেলে ধরতে পারছে এবং কত টাকা বিক্রি করতে চায়। কি সুন্দর যত্ন করে মাছগুলো পরিষ্কার করতেছে জেলে। তাজা মাছের টেস্টই আলাদা। এখন অনেকটাই বিকাল শেষ, প্রায় সন্ধ্যা সন্ধ্যা অবস্থা। এই জন্য ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেকটাই ডিপ। জেলেদের জামা কাপড় ভিজে অবস্থা একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো এই অবস্থায় তাদের অতটা ঠান্ডা লাগে না। আমাদের নর্মালি 10-20 মিনিট পানিতে থাকলে ঠান্ডা লেগে যায়। অন্যদিকে জেলেদের ঘন্টার পর ঘন্টা পদ্মার পানিতে থাকতে হয়। এক এক মানুষের জীবনযাপন এক এক রকম, বলা খুবই মুশকিল। জীবিকার তাগিদে মানুষ কত কিছুই না করে থাকে। অনেকগুলো মাছ ইতিমধ্যে ধোয়া হয়ে গেছে। কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এমন প্রাকৃতিক পরিবেশে এমন মাছ দেখতেও শান্তি, চোখের শান্তি। কি যত্ন করে মাছগুলো পদ্মার জলে ধুয়ে ধুয়ে বস্তার মধ্যে রাখতেছে। আমাদের এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি পদ্মার তাজা মাছ অর্ডার দিতে চান, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন। যদি সম্ভব হয় বা আপনার পছন্দ অনুযায়ী মাছ উঠে, অবশ্যই কিনে পাঠিয়ে দিব আপনার বাসায়। অনেকেই আমাদের ভিডিও প্রবাস থেকে দেখে থাকেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দুহার এবং নবাবগঞ্জের অসংখ্য মানুষ আমাদের ভিডিও দেখেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আজকে ডিএনআইস প্রায় 3 বছরের অধিক সময় যাবৎ আপনাদের জন্য বিভিন্ন মাছের ভিডিও আমরা করে আসছি। মাছের প্রতি আপনাদের আগ্রহ অনেক বেশি। আস্তে আস্তে জেলে প্রায় সবগুলো মাছ পরিষ্কার করে ব্যাগে রাখতেছে। আর কতগুলো মাছ আছে দেখা যাক।
অনেকেই আপনারা বলেন ভাই এটা কোথায়, এটা ঢাকা দোহার মৈনট ঘাট। চাইলে আপনারা সরাসরি গুলিস্তান থেকে চলে আসতে পারেন, জিনজিরা, রোহিতপুর, নবাবগঞ্জ হয়ে ঢাকা দোহার মৈনট ঘাট পদ্মার পাড় চলে আসতে পারেন। আর যদি আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তো নারায়ণগঞ্জ থেকে আপনারা সাইনবোর্ড হয়ে পুস্তখোলা দিয়ে মুন্সিগঞ্জ হয়ে পালাসুর দিয়ে জয়পাড়া হয়ে মৈনট ঘাট মাছের আড়তে চলে আসতে পারেন। প্রতিদিন সকাল 5টা থেকে 7টা পর্যন্ত পদ্মার বিভিন্ন রকম তরতাজা মাছে জমজমাট হয়ে ওঠে মৈনট ঘাট মাছের আড়ত। আর এখন বিকালে এখানে ঘুরতে আসছিলাম, তো এই মাছগুলো দেখতে পেলাম। কি সুন্দর সুন্দর তাজা মাছ লাফাচ্ছে। দেখি জেলে কত টাকা বিক্রি করতে চায়। এখানে হলো আধার, মাছের আধার, একদম তাজা। অনেকেই বাইলা মাছ অনেক পছন্দ করে, সরষা দিয়ে বাইলা মাছ রান্না করলে অনেক মজা হয়। বাইলা মাছ পদ্মার তাজা মাছ, সব দিক থেকেই খুবই সুস্বাদু। একজন জেলে খুবই পরিশ্রমী, তাদের সাথে সময় না দিলে বোঝা যায় না। পদ্মার পাড়টা দেখতে পাচ্ছেন। এখন দেখি কত টাকা বিক্রি করতে চায়। এই যে একজন কাস্টমার দেখতে পাচ্ছেন, তিনি এই মাছ নিতে আগ্রহী। যদি তিনি না নেয় তো আমরা নেওয়ার চেষ্টা করব। তিনি যেহেতু আগে বলছে মাছ নিবে, দেখি তিনি কত টাকা দিয়ে এই মাছ নেওয়ার জন্য দাম বলে, আর জেলেই বা কত টাকা দাম বলে। প্রতিদিন সকাল 5টা থেকে 7টা পর্যন্ত খুব জমজমাট হয়ে ওঠে পদ্মার মাছের আড়ত। তবে বিকালে এখানে মাছ পাওয়া যায় না, শুধুমাত্র জেলে দাম চাচ্ছে 600 টাকা, বিকালে মাছ বিক্রি হয়। আর এখানে কাস্টমার বলতেছে 300 টাকা। তো এখানে মোটামুটি 1 কেজির কাছাকাছি মাছ হবে, 1 কেজির কাছাকাছি হবে, একটু কম হলে হতে পারে। তো কাস্টমার এখানে 350 টাকা পর্যন্ত বলল, কিন্তু কাস্টমার 350 টাকার বেশি দিয়ে নিবে না। এজন্য আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর যদি কাস্টমার আরও দাম বলে তো তিনি নিয়ে যাক, নয়তোবা আমরা একটু বাড়িয়ে নিয়ে যাব। কারণ চোখের সামনে পদ্মার তাজা মাছ ধরার পর সেই মাছ আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই জন্য এই মাছগুলো আমরা নিয়ে যাব। দেখি কাস্টমার কত বলে। কাস্টমার 350 টাকা ইতিমধ্যে বলে দিছে, এর চেয়ে বেশি নাকি বাড়াবে না। তো এখানে মোটামুটি 600-700 টাকার মাছ আছে। আর এখন যেহেতু এই মাছ, এই কাস্টমার দেখতে পাচ্ছেন, এখন যেহেতু এই মাছ যদি কালকে বিক্রি করে তো বরফ দিয়ে রাখতে হবে। এই জন্য জেলেও আশা করি এই মাছগুলো বরফ দিয়ে রাখতে চাইবে না। এজন্য আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে জেলেকে আরেকটা দাম বলবো। কাস্টমার যেহেতু 350 টাকার উপরে বলবে না, কারণ এখানে মোটামুটি 700 টাকার মতো মাছ আছে। দেখি আমরা একটু সামনে গিয়ে, কাস্টমার যদি না নেয় তো আমরা নেওয়ার চেষ্টা করব। কি সুন্দর সুন্দর তাজা মাছ দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ তাজা মাছ। আচ্ছা, কাস্টমার এই মাছ 350 টাকার বেশি দিয়ে কিনবে না। আমরা এখন দেখি এই মাছটা একটু বাড়িয়ে কিনতে পারি কিনা। আর আমরা যেহেতু ভিডিও করছি এই জন্য এই জেলে তিনি একটু আমাদের প্রতি সহনশীল। দেখি কত টাকা দেয়। তার নাম হচ্ছে মমিন কাকা, তিনি মৈনট ঘাটের একজন জেলে। তিনি আমাদের বলতেছে যে 500 টাকা হলে বিক্রি করবে, কিন্তু আমরা 500 টাকা দিয়ে নিব না। দেখি 400 টাকা বলে, যদি 400 টাকা হয় তো মাছ নিয়ে নিব।
500 টাকা হলে ছাড়বেন না? ও আচ্ছা, আমাদের 400 টাকা দিয়ে দিছে। সবাই ভালো থাকবেন। তাজা মাছ।